হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, একদম প্রথম ভিডিও। তো তোমরা সকলে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো আজকে রান্না হবে নিরামিষ পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে আলুর দম আর ফ্রাইড রাইস। তো দেখে নাও কীভাবে রান্না করা হচ্ছে। প্রথমে আলুগুলো কেটে নেব, কেটে নিয়ে দেন তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একে একে আলুগুলো ভেজে নেব, সাথে একটু নুন দিয়ে দেব এবং হলুদ দিয়ে দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব ভালো করে। তারপর কড়াইয়ে যে বাকি তেলটুকুর মধ্যে একে একে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে ভালো করে ভেজে নেব। তার মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং অনেকটা জিরে বাটা দিয়ে সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেন তারপর তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর সাথে সাথে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কয়েকটা মটরশুঁটিও দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে তার মধ্যে আলু দিয়েও সেই মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। তারপর বাকি হাঁড়িতে যে গরম জল বসানো হয়েছিল ভাতের জন্য, তো সেখান থেকেই জল দিয়ে গ্রেভি করে নেব, যতটা দরকার দিয়ে গ্রেভিটা করে নেব। দেন তারপর একটু নুনটা ঠিক আছে কিনা চেক করে তারপর ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে আলুর দমটা নামিয়ে নেব। এরপর ফ্রাইড রাইসের জন্য চালটা ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ 2-3 বার ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দেব। দেন তারপর ফ্রাইড রাইসের জন্য যেসব সবজিগুলো লাগবে, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম এবং ফুলকপি ডুমো ডুমো করে যেরকম করে কাটে, তো সেইভাবে সুন্দর করে সব কেটে থালে সাজিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে সমস্ত সবজিগুলো পরপর ভেজে নেব। তারপর তোমরা দেখতে থাকো। এরপর হাঁড়িতে জল গরম বসিয়েছিলাম যেটা, সেইখানে নুন দিয়ে দেবো এবং গোটা গরম মশলা দিয়ে দেবো, আর কিছুটা মটরশুঁটি দেওয়া হয়েছিল, আর তেল দিয়ে দেবো যাতে ভাতগুলো আর কি সব লেগে না ধরে, সুন্দরভাবে ঝরঝরা হয় সেই জন্য। দেন তারপর চাল দিয়ে ভালো করে ঠিকঠাক করে ভাতটা 70% বা 80% মতন রান্না করে নেব। দেন উপর করে তারপর কড়াইয়ে কিছুটা ঘি গরম করে তার মধ্যে একে একে তেজপাতা, তারপর গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে তার মধ্যে কাজু এবং কিশমিশ সুন্দর করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর তার মধ্যে আস্তে আস্তে যে রাইসটা হয়েছিল সেটা অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেব এবং তার মধ্যে হালকা হালকা ভেজিসগুলো দিয়ে দেবো ওপর দিয়ে, এবং পরিমাণ মতন নুন চিনি দুটোই দিয়ে দেন ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে পরিমাণ মতন আর যেটুকু যদি ঘি দরকার হয় তো ঘি দিয়ে দেবে, দরকার না হলে দেবে না। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস আর আলুর দম। তো গরম গরম পরিবেশনা করো এবং রান্না নিজেরা ট্রাই করো, দেখো কেমন লাগে। আশা করি ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ ফ্রাইড রাইস এবং আলুর দম বাড়িতে বানিয়ে ফেলতে পারো। দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু লাগছে। এটা আমার প্রথম ভিডিও ছিল, কোনো রকম ভুল ত্রুটি হলে মার্জনা করো এবং পাশে থেকো সবাই।